আইপিএলে ২৭ কোটি টাকা পারিশ্রমিকও কম মনে করছেন ক্রিকেটাররা। এত কম টাকা বিশ্বাস করতে পারছেন না অনেক খেলোয়াড়ই। ফলে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির দাবি উঠেছে। আইপিএল বিশ্বের অন্যতম ধনী ফ্র্যাঞ্চাইজি লিগ। এই মুহূর্তে আইপিএলের বাজার দর ১.৫ লক্ষ কোটি রুপির আশেপাশে। বিশ্বের ক্রীড়া লিগগুলির মধ্যে প্রথম ৫-এ রয়েছে প্রতিযোগিতা। সেই লিগের সবচেয়ে দামি ক্রিকেটার মাত্র ২৭ কোটি টাকা পান। এটা বিশ্বাস করতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার এবং আইপিএলে চেন্নাই সুপার কিংস ও বেঙ্গালুরুর হয়ে খেলা অভিনব মুকুন্দ। তার দাবি, আইপিএলের ক্রিকেটারদের বেতন আরও অনেকটা বাড়ানো দরকার। ভারতীয় টেলিভিশন দূরদর্শনের এক ক্রিকেট অনুষ্ঠানে এসে মুকুন্দ বলেছেন, আমার মনে হয় আইপিএলের ক্রিকেটাররা অনেক কম টাকা পায়, কিন্তু আইপিএলের বাজার দর অনেক বেশি। আপনি বিশ্বের বাকি লিগ এবং তার সঙ্গে জড়িত অর্থনীতির দিকে তাকান। বেসবল, ফর্মুলা 1-এ যারা খেলে তাদের দিকে খেয়াল করুন। ওখানে ২০ বা ২৫ কোটি কোনো ব্যাপারই নয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মুকুন্দ আরও বলেন, আপনি যদি দাবি করেন আইপিএল বিশ্বের প্রথম ৪-৫টি লিগের মধ্যে পড়ে, তাহলে খেলোয়াড়দের প্রাপ্য অর্থ প্রথম ৪-৫-এর মধ্যেই থাকতে হবে। সেখানে তো কেউ প্রথম ১০ বা ২০-এর মধ্যেও নেই। যদিও বা কোনো ক্রিকেটার প্রথম ১০-এ থাকে, তাহলে সেটা অন্য জায়গা থেকে পাওয়া অর্থের নিরিখে, আইপিএলের বেতনের নিরিখে নয়। তাই ক্রিকেটারদের বেতনের কোনো সীমা থাকা উচিত নয়, ওদের আরও বেশি টাকা পাওয়া উচিত। অতীতে চেন্নাই ও বেঙ্গালুরুর হয়ে খেলেছেন অভিনব মুকুন্দ। ধোনি, বিরাট কোহলি দুইজনকেই সতীর্থ হিসেবে পেয়েছেন। এই দুই দলেরই জনপ্রিয়তা প্রচুর। মুকুন্দের মতে, আইপিএলের দলগুলি প্রতি বছর অনেক অর্থ পায়, সেই তুলনায় ক্রিকেটারদের প্রতি খরচ যৎসামান্য। মুকুন্দ বলেছেন, প্রতি বছর আইপিএলের দলগুলো ৪০০ থেকে ৫০০ কোটি টাকা আয় করে, কিন্তু ক্রিকেটারদের পেছনে খরচ করে মাত্র ১০০ থেকে ১২০ কোটি। সেই খরচ বাড়ানো দরকার, হয়তো ২০০ থেকে ২৫০ কোটি হতে পারে। সব মিলিয়ে আইপিএলের বিপুল আর্থিক সাফল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামো পুনর্বিবেচনার দাবি জোরালোভাবে তুলেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।